আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর্ট কম্পিটিশানের অনুষ্ঠানটা। পুরোপুরি করছি না, কিছুটা শেয়ার করছি আর কিছুটা অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ একসঙ্গে বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আমি আশা করছি তোমাদের এই ঘরোয়া অনুষ্ঠান মন্দ লাগবে না। চলো দেখতে থাকো। তোমরা যে যেখানে থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমি আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমার ব্লগটা দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা প্রতি বছর করে আসছি। এবারে এটা হচ্ছে নবম। তো অনুষ্ঠানটা সঞ্চালন করার জন্য আমার দুজন স্টুডেন্টস আছে, তাদেরকে সঞ্চালিকার দায়িত্ব দিয়েছি। আমি এদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, একটু ওদেরকে বরণ করে নিচ্ছি। কোয়েল দেবনাথ আর দিশা চক্রবর্তী, সায়ন্তিকা সরকার। এবার দিশা চক্রবর্তী। আমি দুজন সঞ্চালিকা বলেছিলাম, দিশা আরেকজন, ও পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা সেটা সঞ্চালন করবে। এবার সায়ন্তিকাকে ডাকছি। নির্দেশ দিচ্ছি যেন খুব সুন্দরভাবে অনুষ্ঠান সঞ্চালন করে। ওরা কিন্তু নতুন, একটু ভুল ত্রুটি হলেও হতে পারে, আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন। ঠিক আছে, মাইক্রোফোন আমি তুলে দিচ্ছি সায়ন্তিকার হাতে আর কোয়েলের হাতে। নমস্কার, আমি সায়ন্তিকা সরকার। নমস্কার, আমি কোয়েল দেবনাথ, অনুপম স্যারের নবম শ্রেণীর ছাত্রী। প্রতিবারের ন্যায় এবারও অনুপম স্যার সরস্বতী পুজো উপলক্ষে তার ছাত্রছাত্রী ও পাড়ার ভাই বোনেদের নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, আজ তার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে চলেছি। সঞ্চালিকা হিসেবে গুরু দায়িত্বটি স্যার আমাদের উপর অর্পণ করেছেন। এই অঙ্কন প্রতিযোগিতাটি অনুপম স্যার বেশ কয়েক বছর যাবৎ আয়োজন করে চলেছেন। এবছর এটি ছিল নবম অঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানটি মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও অনুষ্ঠানের মধ্যে কিছু গান, আবৃত্তি, নৃত্য ইত্যাদি সংযোজিত করা হয়েছে। সঙ্গে থাকছে অনুপম স্যারের নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান, আর থাকছে অনুপম স্যারের নির্দেশনায় ও প্রযোজনায় স্বরচিত নাটক ফিজিক্স বাবা। এবারে আমাদের সভাপতি ও প্রধান অতিথিদের বরণ করে নেওয়ার পালা। বরণ করে নেবেন আমাদের প্রিয় অনুপম স্যার। আজকের এই সভার সভাপতি হিসেবে আমি শ্রী জগন্নাথ মণ্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তঃকরণে সমর্থন করছি এবং সভাপতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অতিথি হিসেবে শ্রী রাহুল দেব রায়, শ্রী অভিষেক আচার্য ও শ্রীমতী সৈঙ্কা সিনহা এনাদের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তঃকরণে সমর্থন করছি এবং প্রধান অতিথিদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এনাদেরও বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় অনুপম স্যার।
উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি মাননীয় শিক্ষক শ্রী শম্ভুনাথ ব্যানার্জি। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় অনুপম স্যার। গানের মধ্যে দিয়ে অঞ্জলি প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবে স্যারের দশম শ্রেণীর ছাত্রী সমৃদ্ধি সেন। সমৃদ্ধি দিদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেন, আমি অনুপম স্যারের দশম শ্রেণীর ছাত্রী। এবারে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য রাখবেন আমাদের প্রিয় অনুপম স্যার। সর্বপ্রথমে আজকে যাকে স্মরণ করে এই অনুষ্ঠান, আমার পিতা, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সভাপতি, প্রধান অতিথি, সমবেত দর্শক মণ্ডলী, আপনাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সকল প্রতিযোগী, আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, তোমাদের জানাই আমার আন্তরিক স্নেহাভিনন্দন ও স্নেহাশীর্বাদ। এবারের যে অঙ্কন প্রতিযোগিতা, সেটা নবম বর্ষে পদার্পণ করেছে। এর আগেও অঙ্কন প্রতিযোগিতা আমি আয়োজন করেছি, কিন্তু আমার বাবা উনি খুব ভালো ছবি আঁকতেন, তো তার স্মৃতিকে ধরে রাখার জন্য আর এই কৌশল প্রয়োগ করে এদেরকে পড়ানোর জন্য এই আর্ট কম্পিটিশন আমরা হৃদয়ে গ্রহণ করলাম এবং জীবনে চলার পথে সেই নির্দেশ মেনে চলার শপথ গ্রহণ করলাম। অনুষ্ঠানে নৃত্য, নাটক, আবৃত্তি অনেক কিছুই তো আছে, তাহলে কি বলো আবৃত্তি দিয়ে শুরু করা যাক? হ্যাঁ, তাই করো। এবারে আবৃত্তি পরিবেশন করবে আর্য চক্রবর্তী। আবৃত্তির নাম সারাদিন, লেখকের নাম সুনির্মল চক্রবর্তী। শুরু করতে চললাম। সারাদিন ভালো লাগে নানান ছবি আঁকতে, সারাদিন ভালো লাগে নানান ছবি আঁকতে। অনুপম স্যারের নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার পালা। আমি একে একে তাদের নাম ডেকে নিচ্ছি। প্রথমে ডাকছি ক্লাস 9 কোয়েল দেবনাথ, মঞ্জিষ্ঠা বিশ্বাস, শুভ্রদীপ দে, স্যারের দশম শ্রেণীর কেবলমাত্র নবীন ছাত্রছাত্রীদের। এবারে দ্বৈত আবৃত্তি পরিবেশন করতে আসছেন কে বলুন তো? অনুমান করতে পারছেন কারা আবৃত্তি পরিবেশন করতে আসছেন? একজন হলেন আমাদের প্রিয় অনুপম স্যার, আরেকজন হলেন আমাদের প্রিয় জেম্মা শাশ্বতী অধিকারী। আওয়াজটা ঠিক করে দিন, ভলিউমটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতার অমিত লাবণ্যের কথোপকথনের নির্বাচিত অংশ। অমিতের ভূমিকায় আমি অনুপম, লাবণ্যের ভূমিকায় আমি শাশ্বতী। মনের অন্দরে পৌঁছাতে কতক্ষণ লাগে কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো। আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য,
মাসিমার মত পেয়েছি। এবারে তুমি যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেটে দেব। তাই দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটা তো হয়তো বা তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাই। আচ্ছা ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তার ওই কুল ভাসিয়ে দিয়ে। নামটি সর্বদা ডাকার পক্ষে বড্ড ভারী। ঠিকই বলেছ। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। যদি বলি মিতা? চমৎকার। ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা না হয়ে যায়। হেমর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি তা ভেবে পাইনি। কিছু না ভেবে তুমি দিতে পারো, এইটিতেই তো তোমার দানের দাম। যখন তুমি বললে কর্তামা সম্মতি দিয়েছেন, তখন আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার বুঝি আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো পড়তে হবে বন্যা। পিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরেও ডাকবে না। সেদিন আমি তোমাকে একটু দোষ দেব না। মিনতি করে বলছি, তুমি আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি তা আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিয়ে দিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? মিতা, তুমি নিজেই আমাকে সত্য বলতে শিখিয়েছো। আজকে আমি যা বলছি তা তুমি নিজেও ভেতরে ভেতরে জানো, কিন্তু মানতে চাও না। তুমি তো সংসার ভাববার মানুষ নও মিতা। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি দিল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারে রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলে, আজি নবশুভতে শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে। তারপর বলুন বলুন। বসন্ত এসে গেছে। এখন আকাশে বাতাসে, এমনকি আমাদের মনেও বসন্তের ছোঁয়া লেগেছে। তাই বসন্তের উপর নৃত্য পরিবেশন করছে অনুপম স্যারের 9ম শ্রেণীর ছাত্রী কোয়েল দেবনাথ।
আবৃত্তি আলেখ্য পরিবেশিত হবে। আবৃত্তিতে আমাদের জেম্মা শাশ্বতী অধিকারী আর নৃত্যে আমাদের দিদি জয়শ্রী চক্রবর্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মোঠা মোঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ঘন কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট পানা। যাবে পাত্রখানি উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। এখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। ঐন্দ্রিলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ময়না ছলক ছলক চলে রে, পেছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে তলা রে। এবারে কুসংস্কারের উপর আবৃত্তি পরিবেশন করছে স্যারের একাদশ শ্রেণীর ছাত্রী খুশমিরা দি। আমি অনুপম স্যারের একাদশ শ্রেণীর ছাত্রী খুশমিরা। আজকে আমি একটা কবিতা আবৃত্তি করব। এটা শুধু একটা কবিতা বললেও কবিতা বলা চলে না, এটা একটা কুসংস্কারের বিরোধী প্রতিবাদী ধ্বনি। কবিতার নাম টুনি, লেখক প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্ত মনা দিদিমণি অনেক বকা ঝকার পরে
প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? মহাশয়কে তার এই সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবে। নমস্কার, আমি 10ম শ্রেণীর ছাত্রী SM মিনাস। সবার প্রথমে ধন্যবাদ জানাবো সমবেত দর্শক মণ্ডলীকে, যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। সভাপতি, প্রধান অতিথিবর্গ, আপনাদের জানাই অজস্র ধন্যবাদ। ধন্যবাদ জানাই সেই সব প্রতিযোগীদের যারা কাছে এবং দূরে থেকে অনুপম স্যারের আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ধন্যবাদ জানাই অঙ্কন প্রতিযোগিতার 2 বিচারক সৈঙ্কা সিনহা ম্যাডাম ও অভিষেক আচার্য মহাশয়কে। ধন্যবাদ জানাই স্যার এক্স স্টুডেন্ট সায়ন সরকার ও রূপ সরকার দাদাদের, যারা অনুষ্ঠানের সাউন্ড এবং ভিডিওগ্রাফিতে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই স্যারের সহধর্মিনী আমাদের জেঠিমাকে, যিনি আমাদের মাতৃস্নেহে দেখেন। ধন্যবাদ জানাই স্যারের এক্স স্টুডেন্ট দাদা ও দিদিদের, যারা এখনো স্যারকে মনে রেখেছেন এবং এই অনুষ্ঠানে এসেছেন। সবশেষে ধন্যবাদ জানাই আমাদের অনুপম স্যারকে, যিনি এই অনুষ্ঠানের আহ্বায়ক, যাকে ছাড়া অঙ্কন প্রতিযোগিতা, সরস্বতী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবাই যায় না। বিশেষভাবে আমাদের স্টুডেন্টদের তরফ থেকে অনুপম স্যারকে হ্যাটস অফ, তার সুন্দর, আন্তরিক, অভিনব ও আকর্ষণীয় পড়ানোর পদ্ধতির জন্য। আনন্দের মাধ্যমে শিক্ষাদান করা এবং তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবারে ফিরে আসি আজকের অনুষ্ঠানের মূল পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি পরবর্তী সঞ্চালিকা দিশা চক্রবর্তীর হাতে। অনুষ্ঠানটা পুরোপুরি দেখাতে হলে যে ভিডিওটা করতে হবে সেটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এই অনুষ্ঠানটাকে আমি 2-3টে পার্টে ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা পার্ট, ফার্স্ট পার্ট। তো এই পার্টটার মধ্যে এই লাস্টের অংশটাকে আমি ভিডিওটা ছোট করার কারণে আমি কিছু স্টিল ছবি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই প্রোগ্রামের আরও 2টো বিশেষ অংশ আছে, যে 2টো অংশ না দেখালে প্রোগ্রামটা সম্পূর্ণ হয় না। তো সেই 2টো অংশ আমি আর 2টো পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং খুব ইন্টারেস্টিং এই পার্ট 2টো। তাই তোমরা অবশ্যই পার্টগুলো দেখো, এইটা প্লাস আরও পরে যে 2টো পার্ট দেব দেখো, এবং আমাকে তোমরা কমেন্ট করো। আর তোমাদের ভালো লাগলে তোমাদের যা মনে হয় সেগুলো লিখে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক করো, শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 করে আনন্দ করো।